দ্বিতীয় মূল্যায়নের পূর্ণমান নিয়ে বিভ্রান্তিতে শিক্ষকরা। তো এরকম প্রতিবেদন একটি প্রকাশিত হয়েছে আনন্দবাজার পত্রিকায়। তো সেখানে কি বলা হচ্ছে পুরোটা আমরা একটু শুনে নেব, এবং এই পরিপ্রেক্ষিতে মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি মহাশয় বা কী বলছেন, এবং বিগত কি অর্ডারই বা প্রকাশিত হয়েছে মধ্যশিক্ষা পর্ষদ থেকে সেটাও আমরা দেখে নেব, এবং সেই সঙ্গে বিভিন্ন শিক্ষক সংগঠনের পক্ষ থেকে কি বলা হচ্ছে আমরা পুরো প্রতিবেদনটা এখানে শোনার চেষ্টা করব। রাজ্যের স্কুলগুলিতে পঞ্চম শ্রেণী থেকে অষ্টম শ্রেণীর পড়ুয়াদের সার্বিক রিপোর্ট কার্ডে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 50 নম্বরে নেওয়ার কথা বলা হয়েছিল। তবে মধ্যশিক্ষা পর্ষদ জানিয়েছে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 30 নম্বরের হবে। পর্ষদ সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় বলেন, পর্যায়ক্রমিক মূল্যায়নের নম্বর বিভাজন হলিস্টিক রিপোর্ট কার্ডে 50 নম্বরের কথা বলা থাকলেও এই নম্বরের যে পরিবর্তন হয়েছে এই নিয়ে কোনো নির্দেশিকা এখনও পর্যন্ত জারি করেনি মধ্যশিক্ষা পর্ষদের পক্ষ থেকে, যার অর্থ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 30 নম্বরই হবে। দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য পাঠ্যক্রম আগে যা ছিল তাই থাকবে। তো এই বক্তব্য মূলত পেশ করেছেন পর্ষদ সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় মহাশয়। তো পর্ষদের পক্ষ থেকে একটা অর্ডার বেরিয়েছিল, সেই অর্ডারের দিকে যদি একটু আমরা নজর রাখি, দেখি সেখানে কি বলা হচ্ছে। তো এখানে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের নোটিফিকেশান দেওয়া হয়েছিল মেমো নাম্বার দিয়ে 21/6/2024 তারিখে। সেখানে বলা হচ্ছে সমস্ত হেড অফ দ্য ইনস্টিটিউটকে জানানো হচ্ছে যে ইন্ট্রোডাকশন অফ হোলিস্টিক প্রোগ্রেস রিপোর্ট কার্ড ফর স্টুডেন্টস স্টার্টিং ইন ক্লাস 6 to 8। তাহলে এখানে ইন্ট্রোডাকশন করার কথা বলা হচ্ছে, এবং এখানে পরিষ্কারভাবে যদি আমরা একটু নিচে নেমে যাই তাহলে ইন দিস ইয়ার বলা হয়েছে কথাটা 6 থেকে 8 পর্যন্ত ছাত্রছাত্রীদের এই শিক্ষাবর্ষ থেকেই এটা চালু করার কথা কি না 360 ডিগ্রি হলিস্টিক প্রোগ্রেসিভ রিপোর্ট কার্ড ফর ইচ স্টুডেন্টের জন্য এই একাডেমিক ইয়ার থেকে যাতে মানে এটাকে ইন্ট্রোডিউস করা যায় সেই কথা কিন্তু বলা রয়েছে। এবং নিচে সেখানে হেড অফ দ্য ইনস্টিটিউটকে এটা ইন্ট্রোডাকশন করার কথা অর্ডার হিসাবে কিন্তু বলাও রয়েছে, যাতে করে সমস্ত রেকর্ড এই কার্ডে রাখা যায় এই বছর থেকেই 6 to 8 স্টুডেন্টের জন্য। এবং নিচে যদি আমরা নেমে যাই তাহলে হলিস্টিক রিপোর্ট কার্ডের যে নিদর্শন সেটাও কিন্তু ওই বোর্ডের পক্ষ থেকে ওই তারিখে নোটিফিকেশানে কিন্তু দিয়ে দেওয়া হয়েছে। এটা পরিষ্কার দেখতে পাচ্ছি। সুতরাং এই নোটিফিকেশন অনুসারে আমরা দেখতে পাচ্ছি যে এই বছর থেকেই হলিস্টিক রিপোর্ট কার্ড ইন্ট্রোডিউস করার কথা কিন্তু বলা হয়েছে, এবং প্রায় প্রত্যেকটা স্কুলেই মানে পশ্চিমবঙ্গের প্রায় সব স্কুলেই হলিস্টিক রিপোর্ট কার্ড পৌঁছে গেছে। তবে প্রধান শিক্ষকদের একাংশের মতে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন যে হলিস্টিক রিপোর্ট কার্ড অনুযায়ী 50 নম্বরের নয় 30 নম্বরের হবে, এ নিয়ে পর্ষদের নির্দেশিকা জারি করা কিন্তু প্রয়োজন। না হলে বহু স্কুল বিভ্রান্তির মধ্যে পড়ে থাকছে। কিছু স্কুল ইতিমধ্যে 50 নম্বরের প্রশ্ন তৈরিও করে ফেলেছে। শিক্ষা দপ্তর অষ্টম শ্রেণী থেকে নতুন হলিস্টিক রিপোর্ট কার্ড তৈরি করেছে, এবং সেই তৈরি কার্ড কিন্তু সব স্কুলে পৌঁছে গেছে, এবং ইন্ট্রোডাকশান যে এটা হবে এই বছর থেকে সেটার কথা কিন্তু বলাও হচ্ছে নোটিফিকেশান অনুসারে। তাতে পড়ুয়ার শুধু বিষয়ভিত্তিক নম্বর নয়, তার সার্বিক উন্নয়ন কেমন হচ্ছে তার মূল্যায়নও কিন্তু এখানে থাকবে। অর্থাৎ হলিস্টিক রিপোর্ট কার্ডে কিন্তু সমস্ত সার্বিক উন্নয়ন কেমন হচ্ছে সব মূল্যায়ন কিন্তু এখানে লিপিবদ্ধ থাকবে। সেখানে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের মোট নম্বর 30, দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে 50 এবং তৃতীয় বা চূড়ান্ত পর্যায়ক্রমিক মূল্যায়নে 70 নম্বর ধার্য করা হয়েছে। এই কার্ড প্রকাশ হওয়ার আগেই কিন্তু প্রথম পর্যায়ক্রমিক যে মূল্যায়ন তা কিন্তু হয়ে গিয়েছিল, এবং সেখানে প্রাপ্ত নম্বর 15 নম্বরে ছিল। তো এখন আমরা শুনে নিই বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে কি বলা হচ্ছে। প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে কিছু স্কুল পড়ুয়ারা প্রথম সার্বিক মূল্যায়নে 15 নম্বরে যত নম্বর পেয়েছিল তার দ্বিগুণ হিসাব করেছিল, তাতে পূর্ণমান 30-এর মধ্যে নম্বর পাওয়া গিয়েছিল। কিন্তু এভাবে দ্বিগুণ করলে পড়ুয়াদের মূল্যায়ন যথাযথভাবে হবে না বলে মনে করছেন অনেকেই। হলিস্টিক রিপোর্ট কার্ডে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 50 নম্বরের করতে বলা হয়েছে, অথচ পর্ষদ বলছে 30 নম্বরে করতে হবে। কিন্তু পরে যখন রিপোর্ট কার্ডে পড়ুয়ার নম্বর লেখা হবে তখন তো 50 নম্বরের নয় 30 নম্বরের ভিত্তিতে নম্বর লেখা থাকবে, তাহলে মূল্যায়ন কিভাবে হবে? সুতরাং এই মুহূর্তে দ্বিতীয় মূল্যায়নের যে পূর্ণমান এই নিয়ে কিন্তু বিভ্রান্তিতেই রয়েছে সমস্ত স্কুল এবং শিক্ষক মহাশয়রা। যথাযথ কোনো নির্দেশিকা এখনও পর্যন্ত যদি পর্ষদের পক্ষ থেকে না আসে তাহলে বিভ্রান্তিতেই কিন্তু সমস্ত মহল থাকবেন বলে মনে করা হচ্ছে। যাই হোক, পুরো বিষয়টি এই ভিডিওর মাধ্যমে আমি শেয়ার করার চেষ্টা করলাম। যদি ভিডিওটি ভালো লাগে এবং কাজে লাগে তাহলে লাইক, শেয়ার এবং কমেন্ট করা যেতে পারে, এবং চ্যানেলে যদি সাবস্ক্রাইব না থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখা যেতে পারে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।